হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি সানডে। আর এই সানডেটা কিন্তু এক একজন এক একভাবে সেলিব্রেট করে। আজকে আমি বাড়িতেই ছিলাম, ভেবেছিলাম কোথাও যাবো না, মন মেজাজও ভালো ছিল না। দেন হঠাৎ করে মনে পড়লো যে আমার একটা ফ্রেন্ড আমাকে তার অ্যাওয়ার্ড শোতে ইনভাইট করেছিল, তো ভাবলাম চলুন কেননা ওই শোতে একটু যাওয়া যাক। অ্যাটলিস্ট বাড়িতে বসে থাকার থেকে তো অ্যাটলিস্ট অনুষ্ঠান দেখা ফার বেটার। তো চলে গিয়েছিলাম তার অ্যাওয়ার্ড শোটা দেখতে। আমার বেসিক্যালি কখনো ইন্ডিয়ান অ্যাওয়ার্ড শো কখনো অ্যাটেন্ড করা হয়নি, এমনি অনেক ইনভিটেশন পেয়েছি, যাওয়া হয়নি। আমি অনেক বিউটি পেজেন্টে ছিলাম, আপনারা জানেন, বাট অ্যাওয়ার্ড শোতে এটা আমার প্রথম ইন্ডিয়াতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর করে এখানে ডান্স অনুষ্ঠান হচ্ছে, গানও ছিল, আমি ওটা ভিডিও করতে পারিনি। আমি অ্যাকচুয়ালি খুব এনজয় করছিলাম প্রত্যেকটা মোমেন্টস, তাই অতটা ভিডিও ক্যাপচার করা হয়নি। আর এখানের মধ্যে অনেক গুণী মুখদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, অনেক, যেমন উনি খুব ভালো মোটিভেশনাল স্পিকার, সেই সাথে সাথে প্রিয়াঙ্কা সরকার অ্যাক্ট্রেস ছিলেন, খুব ভালো। আমার তার মুভি এখন আমার মনে আছে, চিরদিনই যে তুমি যে আমার, মুভিটা আমার এখনও পছন্দের লিস্টে আছে। আর এরপর রুদ্রনীল দাকে আমি তার একটা মুভি আমার এখনও মনে আছে, মুভিটার নাম আমার ভুলে গেছি, বাট আমি ওই বিবাহ অভিযান, রাইট, মনে পড়েছে, বিবাহ অভিযান মুভিটা আমার এখনও আমার পছন্দের। দেন লর্ডসে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, ওর সাথে একটু গল্প করছি, ব্লগ শ্যুট করার জন্য বললাম যে ঠিক আছে তুমি কিছু একটা বলো। দেন বাড়িও চলে এসেছি, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে জাস্ট আজকে আপনাদের আমার এই সানডে কেমন কাটলো শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে